যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। রচনা পবিত্র অধিকারী, পাঠে শুভদীপ চক্রবর্তী এবং সঞ্চয়িতা বিশ্বাস। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে অসহায় করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে সন্ত্রাসবাদীতে পরিণত করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে হিংসার পথ শেখায়, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, সেই ধর্ম আমার ধর্ম। আমার ধর্ম মানব ধর্ম। আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো ভেদ নেই। আমার ঈশ্বর সত্যম শিবম সুন্দরম। আমার ঈশ্বর সচ্চিতানন্দ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। আমরা ত্রিগুণ বিশিষ্ট এক অতি ক্ষুদ্র জীব। আমাদের আত্মা হল সেই পরমাত্মার অংশ। আমাদের শরীর স্টারডাস্ট দিয়ে তৈরি, তাই এই মহাবিশ্ব আমাদের মধ্যেই রয়েছে। পঞ্চভূত থেকে ত্রিগুণ দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর আমরা আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি হবে। আমাদের দেহে মৃত্যু আছে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু নেই। আত্মা অমর এবং অবিনাশী। আত্মা সহজেই এক যুগ থেকে অন্য যুগ, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে প্রবাহিত হতে পারে এবং বিভিন্ন যুগে, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন রূপে জন্মলাভ করে। আত্মা একের পর এক দেহ পরিবর্তন করে তারপর এক সময়ে মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে এবং এক সময়ে সেই পরম সত্তার সাথে মিলিত হয়। এভাবেই আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য প্রথমে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। ষড়রিপুকে দমন করার চেয়ে কঠিন কাজ হয়তো অন্য কিছু নেই। তাই সেই মহান ঈশ্বরকে উপলব্ধি করা মোটেই সহজ নয়। শাস্ত্রে সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য বিভিন্ন প্রকারের যোগের বর্ণনা রয়েছে, যেমন ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান রত্ন। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জ্ঞান আমাদের জীবন থেকে অজ্ঞানের সমস্ত অন্ধকার দূর করে এবং আমাদেরকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায়। প্রকৃত জ্ঞান আমাদের মনকে উদার করে, মনের সব সংকীর্ণতা দূর করে। প্রকৃত জ্ঞান আমাদের মনকে কুসংস্কার মুক্ত করে, মন থেকে সমস্ত অহংকার দূর করে, ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করায়। কর্মই জীবনের ধর্ম, কর্মই পূজা। কর্ম ব্যতীত এই বিশ্বব্রহ্মাণ্ডের বিন্দুমাত্র কল্যাণ সম্ভব নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিঃস্বার্থ কর্মের মাধ্যমে অর্জিত হয়। কর্মই একমাত্র পথ যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এমন মানব জমিনকে পতিত না রেখে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তাতে সোনা ফলানোর চেষ্টা করতে পারি। আমাদের কর্মই আমাদের সত্যিকারের পরিচয়। যুগ যুগ ধরে অনন্তকাল পর্যন্ত আমাদেরকে কর্মফল ভোগ করতে হয়। মৃত্যুকেও হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু কর্মফলকে কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জীবনের প্রকৃত লক্ষ্য হল সেবা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিজেকে সকলের কল্যাণের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যে, অসহায়কে সহায়তা করার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দ হল প্রকৃত আনন্দ, নিঃস্বার্থতা, ধার্মিকতা। ভালোবাসা এবং করুণা এর চেয়ে সুন্দর এবং আনন্দদায়ক এই বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কিছু নেই। হয়তো ঈশ্বর ভালোবাসা এবং করুণা দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। তাই যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, সেই ধর্ম আমার ধর্ম।
জ্ঞানই হল সবচেয়ে মূল্যবান রত্ন। মানুষ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, মানুষ হয়তো সবচেয়ে বুদ্ধিমান প্রাণীও নয়। সময়ের সাথে মানুষ নিজেকে খুব তাড়াতাড়ি অভিযোজিতও করতে পারে না। তবে অন্যান্য সব প্রাণীদের তুলনায় মানব প্রজাতি কিভাবে এতটা এগিয়ে গেল? মানব সভ্যতার উন্নতির পেছনে মূল কারণ কি? তার প্রধান কারণ হল ভাষা। মানুষ নিজের মনের ভাবকে ভাষার মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারে। দ্বিতীয় কারণ হল কিছু শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের গবেষণালব্ধ জ্ঞান। সেই জ্ঞান ভাষার মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই জ্ঞানই হল পরম ভক্তি। সেই গবেষণালব্ধ জ্ঞানই মানুষকে অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে। তাই আজ মানব প্রজাতি সমস্ত পৃথিবীতে কর্তৃত্ব করছে। যদি আমি প্রশ্ন করি, এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন কি? এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? আমরা তা জানি না, কারণ আমাদের জ্ঞানের অভাব। তাই হয়তো অনেক সময় এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্নকেও আমরা হাতের কাছে পেয়েও জ্ঞানের অভাবে চিনতে পারিনি, ফেলে দিয়েছি। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে যদি আমাদের হাতে দেওয়া হয়, কিন্তু সেই অস্ত্রকে কিভাবে চালনা করতে হয় সেই জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে সেই অস্ত্র দিয়ে আমাদের তেমন কিছু লাভ হবে না। এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টির মূল উৎস হল জ্ঞান। জ্ঞানই হল সবচেয়ে মূল্যবান রত্ন, জ্ঞানই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই মহাবিশ্বে যে প্রাণী জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে রয়েছে, সেই প্রাণীটি সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি শক্তিশালী, হয়তো সবচেয়ে বেশি ধনসম্পদের অধিকারী। যদি ভবিষ্যতে এলিয়েন্সরা আমাদের ওপর আক্রমণ করে অথবা অন্য কোনো বড় বিপদ আসে, তখন জ্ঞান বিজ্ঞানই আমাদেরকে রক্ষা করবে। এই পৃথিবীর উন্নতির জন্য অনেক অনেক টাকার দরকার নেই, চাই সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা। তাই এই পৃথিবীর প্রত্যেকটি নাগরিককে জ্ঞানের আলোয়, শিক্ষার আলোয় আলোকিত করা খুবই প্রয়োজন। সেই সুদিনের জন্য আমাদের সবাইকে এক হয়ে চেষ্টা করতে হবে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। এই পৃথিবীর উন্নতির জন্য অনেক অনেক টাকার দরকার নেই, চাই সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা। লোভ এবং নির্বুদ্ধিতা আমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার যুগ হলো ইন্টারনেটের যুগ। ইন্টারনেট অফুরন্ত জ্ঞানের উৎস, কিন্তু এখন তা অসাধু ব্যবসায়ীর হাতের পুতুলে পরিণত হয়েছে। তা লক্ষ লক্ষ মানুষের ভোগ বাসনার ইচ্ছেকে এতটা বাড়িয়ে দিয়েছে যে মানুষ এখন কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না। সেই ইচ্ছে পূরণ না হওয়াতে বেশিরভাগ মানুষ এখন ডিপ্রেশনের শিকার হয়ে পড়েছে। ভিডিও গেমে ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে। এখন তাদের মধ্যে মাঠে খেলতে যাওয়ার সেরকম তীব্র ইচ্ছেই দেখা যায় না। কিন্তু কিভাবে তারা ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করবে? সেই ছোট ছোট শিশুদের রুটস এবং উইংসকে কিভাবে বিকশিত করা যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে, কারণ ওরাই যে আমাদের ভবিষ্যৎ। খেলার মধ্যে এখন নোংরা রাজনীতির যেমন অনুপ্রবেশ ঘটেছে, অনুরূপ রাজনীতিও এখন এক নোংরা খেলায় পরিণত হয়েছে। দেশের জনগণ তা মেনে নিয়েছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি মোটেই আমাদের কাম্য নয়। সবুজ স্নিগ্ধ পৃথিবীটা যেন হারিয়ে যাচ্ছে, সমস্ত রিসোর্সকে যেন আমরা শেষ করে দিচ্ছি। পরবর্তী প্রজন্মের কথা কি কখনো ভেবেছেন? আমরা যেভাবে রিসোর্সকে অপচয় করছি, ওদের ভবিষ্যতে কি অবস্থা হবে সেই বিষয়ে একটু ভাবুন। যে কোনো উন্নয়নমূলক দেশে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ হলো ভয়ানক সমস্যা। সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকেও বড় সমস্যা, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা নোংরা করবেন না,
প্লাস্টিক, মাস্ক এদিকে ওদিকে ফেলে রাখবেন না। আপনার সামান্য অসচেতনতা অন্য কোনো প্রাণের মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত গাছ লাগান, অরণ্যকে ধ্বংস করে ফেলবেন না, তাহলে মানব সভ্যতাও একদিন অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাবে। যেসব পশু পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, ওদেরকে সংরক্ষণ করুন। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন। কারণ খাদ্য শৃঙ্খলার আমরা একে অপরের উপর নির্ভরশীল। একটা উদাহরণ দিচ্ছি, মৌমাছি আকারে ক্ষুদ্র মনে হলেও এই প্রকৃতির সৃজনশীলতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানব সভ্যতাও বিলুপ্ত হয়ে যাবে। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। যদি আমাদের দ্বারা কৃত অপকর্মের জন্য প্রকৃতি প্রতিশোধ নিতে চায়, তবে আমাদের অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। রিসোর্সকে অপচয় করবেন না, কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন, নয়তো পরবর্তী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। ঈশ্বর চেতনা। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যখন আমি ওনার প্রত্যেকটি সৃষ্টিকে বিজ্ঞান মনস্ক মন এবং আধ্যাত্মিক জ্ঞান দ্বারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করি, তখন বুঝতে পারি তিনি অসম্ভব যুক্তিবাদী। ওনার সৃষ্টি এই মহাবিশ্ব যেন ধাঁধার মতো। তিনি চান আমরা আমাদের বুদ্ধিদীপ্ত যুক্তিবাদী মন দিয়ে সেই সব রহস্যের সমাধান করি। ঈশ্বর সত্যম শিবম সুন্দর, সত্যই শিব, শিবই সুন্দর, সুন্দরই সত্য। তিনি সত্যম, সর্বপ্রকার জ্ঞানের অধিকারী। তিনি শিবম, এই মহাবিশ্বের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেছেন। তিনি সুন্দরম, অপরূপ সৌন্দর্য প্রদানকারী, আনন্দময়ী ঈশ্বর। ঈশ্বর সচ্চিতানন্দ, ঈশ্বর সত্য, ঈশ্বর চেতনা, ঈশ্বর আনন্দ। সত্য, চেতনা এবং আনন্দ একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য এবং নির্গুণ নিরাকার ব্রহ্মরূপ ধারণ করে। সেই সচ্চিতানন্দ নির্গুণ নিরাকার ব্রহ্মই হল ঈশ্বরের প্রকৃত স্বরূপ। এই বিশ্বব্রহ্মাণ্ডের চেতনা এক এবং অদ্বিতীয় সেই ব্রহ্ম। সমস্ত সত্তার উৎস সেই চেতনা। ঈশ্বর পরম জ্ঞানী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, একজন মহান শিল্পী এবং একজন মহান বৈজ্ঞানিক। সেই মহান ঈশ্বরের ধর্ম কি? কর্মই হল সেই মহান ঈশ্বরের ধর্ম। তিনি নিঃস্বার্থভাবে সর্বদা কর্মে লিপ্ত থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেন। ঈশ্বর একজন শিল্পীকে বা একজন বৈজ্ঞানিককে নতুন কিছু সৃষ্টি করার ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার ঈশ্বরের বিশ্বাস কি? আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। আমি ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছি। কিন্তু কিছু মানুষ ঈশ্বরকে আরাধনা করে কিন্তু প্রকৃতিকে অবহেলা করে, সেটা ঠিক নয়, কারণ ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। এই প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আমাদের বেঁচে থাকবার জন্য সব কিছু আমরা এই প্রকৃতি থেকে সংগ্রহ করছি। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। মৃত্যুর পর আমরা সবাই আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। প্রাপ্য প্রশংসা। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে। জীবনের সার্থকতা সেখানেই।
কিন্তু এই পথ সহজ নয়। নিজেকে সবার জন্য বিলিয়ে দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাহলে জীবনে আনন্দ পাওয়ার সহজতম উপায় কি? অন্যকে আনন্দ দেওয়া। কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার স্ত্রী খুব ভালো রান্না করেছেন, বা আপনি কোনো বাড়িতে বেড়াতে গিয়েছেন, সেখানে আপনাকে সুস্বাদু খাদ্য পরিবেশন করা হয়েছে। তখন আপনি যদি সেই রান্নার প্রশংসা করেন, তবে আপনি কিন্তু মোটেই ছোট হয়ে যাচ্ছেন না, কিন্তু যিনি রান্না করেছেন তিনি অনেক খুশি হবেন। ধরুন আপনার স্বামী বা স্ত্রী, তাদের কোনো বিশেষ গুণ আছে। হয়তো উনি খুব ভালো কবিতা লিখতে পারেন বা খুব ভালো ছবি আঁকেন, তবে আপনি সেই গুণের প্রশংসা করতেই পারেন। সেখানে আপনি কিন্তু মোটেই ছোট হয়ে যাচ্ছেন না। আপনার স্বামী বা স্ত্রী হয়তো দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারকে একটা সচ্ছল জীবনযাত্রা দেওয়ার চেষ্টা করছেন, তবে অন্যের সাথে তুলনা করে তাকে কষ্ট দেবেন না। যে প্রশংসা তার প্রাপ্য, সেটা তাকে দিন। ধরুন আপনার পুত্র বা কন্যা খুব ছোট একটা সাফল্য পেয়েছে। আপনি তাকে সেই সাফল্যের জন্য অভিনন্দন জানান, তার প্রশংসা করুন। সেই প্রশংসা তাকে জীবনে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। সন্তানের জীবনে সাফল্যের জন্য এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্তানকে বিশাল বড় কোনো স্কুলে ভর্তি করে অনেক অনেক টাকা খরচ করলেই যে সফল হবে, এই মানসিকতা পরিবর্তন করুন। ধরুন আপনার পুত্র বা কন্যা খুব ছোট একটা সাফল্য পেয়েছে। আপনি তাকে সেই সাফল্যের জন্য অভিনন্দন জানান, তার প্রশংসা করুন। সেই প্রশংসা তাকে জীবনে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। সন্তানের জীবনে সাফল্যের জন্য এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন। সন্তানকে বিশাল বড় কোনো স্কুলে ভর্তি করে অনেক অনেক টাকা খরচ করলেই সে সফল হবে, এই মানসিকতা পরিবর্তন করুন। ধরুন আপনি একজন শিক্ষক। আপনার কোনো ছাত্রের মধ্যে উন্নতি দেখতে পেলেন। সেই উন্নতি যতই ক্ষুদ্র হোক না কেন, আপনার উচিত তাকে উৎসাহ দেওয়া, তাকে তার প্রাপ্য প্রশংসা দেওয়া। তবেই সে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে। ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন। আপনার বস একটা খুব ভালো কাজ করেছেন, তবে তার কাজের প্রশংসা করুন। আবার ধরুন আপনি নিজেই অফিসের বস। আপনার কোনো কর্মচারী একটা ভালো কাজ করেছেন, তবে আপনি তার সেই ভালো কাজের প্রশংসা করুন। আপনি যদি তার কাজের প্রশংসা করেন, তবে আপনি মোটেই ছোট হয়ে যাবেন না। এভাবে আমরা বাড়ির পরিবেশে এবং অফিসের পরিবেশে সামান্য প্রচেষ্টা করে বিপুল পরিমাণ পরিবর্তন আনতে পারি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশংসা ভালোবাসে। প্রশংসা মানুষের মনকে আনন্দ দেয়, নতুনভাবে কাজ করার প্রেরণা যোগায়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, তাকে সেই গুণের জন্য প্রশংসা করুন। সেটা তাকে তার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগাবে। কখনো কোনো কারণ ছাড়াই অযথা কারো সমালোচনা করবেন না। মনে রাখবেন, আমরা কিন্তু কেউ নিখুঁত নই। আমাদের প্রত্যেকের দোষগুলো পিঠে লেখা থাকে, তাই আমরা দেখতে পাই না। আমরা একে অপরের প্রশংসা নয়, সমালোচনা করতে বেশি পছন্দ করি। একজন বৈজ্ঞানিক নিজের পুরো জীবনটা গবেষণার জন্য, মানব সভ্যতার উন্নতির জন্য উৎসর্গ করল। তাকেও শুনতে হয় যে সে রাজনীতিতে অংশগ্রহণ করে সমাজের উন্নতির কোনো চেষ্টা করেনি। বিজ্ঞানের গবেষণার চেয়ে বেশি সমাজসেবা কি অন্য কিছু হতে পারে? কিন্তু এই সমাজ তারও সমালোচনা করতে চায়। যদি কেউ তার প্রাপ্য প্রশংসা না পায়, তার অযথা সমালোচনা করা হয়, তবে সে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়বে। বাড়িতে এবং অফিসের কাজে সেই মনোভাব ভীষণভাবে প্রতিফলিত হবে। সেই জন্য এখন মানসিক অশান্তি আর হতাশা এত বেশি বেড়ে গিয়েছে। এখনকার জীবনে এমনিতেই অনেক বেশি প্রতিযোগিতা, তাই অযথা কাউকে সমালোচনা করে তাকে হতাশার মুখে ঠেলবেন না। ঈশ্বর এবং প্রকৃতি। এই পৃথিবীতে প্রায় 50 কোটি ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না। ভবিষ্যতে এই সংখ্যাটি হয়তো আরও বৃদ্ধি পাবে। ধর্ম এখন কুসংস্কারে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সহজ নয়। সেই জন্য প্রথমে স্বরূপকে দমন করতে হয়, আত্মোপলব্ধি করতে হয়। আত্মোপলব্ধির জন্য প্রয়োজন নিঃস্বার্থতা, নিজের আগে অন্যের সেবা, এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে নিঃস্বার্থতা অর্জন করতে হয়। ঈশ্বর সত্যম, শিবম সুন্দর। সত্যই শিব, শিবই সুন্দর,
সুন্দরী সত্য। তিনি সত্যম, সর্বপ্রকার জ্ঞানের অধিকারী। তিনি শিবম, এই মহাবিশ্বের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেন। তিনি সুন্দরম, অপরূপ সৌন্দর্য প্রদানকারী আনন্দময়ী ঈশ্বর। ঈশ্বর সচ্চিদানন্দ, ঈশ্বর সত্য, ঈশ্বর চেতনা, ঈশ্বর আনন্দ। সত্য, চেতনা এবং আনন্দ একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য এবং নির্গুণ নিরাকার ব্রহ্মরূপ ধারণ করে। সেই সচ্চিদানন্দ নির্গুণ নিরাকার ব্রহ্মই হল ঈশ্বরের প্রকৃত স্বরূপ। যোগ এবং ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যায় এবং ঈশ্বরকে উপলব্ধি করা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার ঈশ্বরের বিশ্বাস কি? আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। আমি ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছি। এই প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আমাদের বেঁচে থাকবার জন্য সব কিছু আমরা এই প্রকৃতি থেকে সংগ্রহ করছি। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। মৃত্যুর পর আমরা সবাই আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি হবে। ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। যুক্তিবাদী মন দিয়েছেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবার ক্ষমতা দিয়েছেন। কিন্তু অন্য অনেক দিক দিয়ে আমরা অন্য প্রাণীদের থেকে নিকৃষ্ট। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, তা আমরা ভুলেই যাই। প্রকৃতি যখন সূর্যের আলো আর বৃষ্টির জল দিয়ে শৃঙ্গার করেন, চারিদিকে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেন, ফুলের সৌরভ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রকৃতির সেই রূপ, রস, গন্ধ অনুভব করে আমাদের মনে শিল্পী সত্তা তখন আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কিন্তু সেই প্রকৃতি যখন রেগে যান, তখন তার সেই ভয়ঙ্কর মূর্তি দেখে আমরা সবাই ভয়ে কাঁপতে থাকি। আমরা অতি ক্ষুদ্র, নগণ্য জীব। একদিন হয়তো আমরা জানতে পারবো আমাদের পৃথিবীরও হয়তো প্রাণ শক্তি আছে। আমাদের সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, লক্ষ লক্ষ নক্ষত্ররা প্রত্যেকেরই প্রাণ শক্তি আছে। এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। আমরা সবাই হলাম রঙ্গমঞ্চের অভিনেতা। আমরা সবাই ইউনিভার্সাল প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত একটা বিশাল বড় নাটকের অংশ। সেই প্রকৃতিকে যদি আমরা অবমাননা করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। 6টি মহামূল্যবান রত্ন। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যখন আমি ওনার প্রত্যেকটি সৃষ্টিকে বিজ্ঞান মনস্ক মন এবং আধ্যাত্মিক জ্ঞান দ্বারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করি, তখন বুঝতে পারি তিনি অসম্ভব যুক্তিবাদী। ওনার সৃষ্টি এই মহাবিশ্ব যেন ধাঁধার মতো। তিনি চান আমরা আমাদের বুদ্ধিদীপ্ত যুক্তিবাদী মন দিয়ে সেই সব রহস্যের সমাধান করি। তিনি সত্যম, সর্বপ্রকার জ্ঞানের অধিকারী। তিনি শিবম, এই মহাবিশ্বের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেন। তিনি সুন্দরম, অপরূপ সৌন্দর্য প্রদানকারী আনন্দময়ী ঈশ্বর। এই মহাবিশ্বের সবচেয়ে মহামূল্যবান রত্ন কি? বিভিন্ন পৌরাণিক কাহিনীতে কল্পবিজ্ঞানের গল্পে বিভিন্ন রকমের রত্নের বর্ণনা রয়েছে। তবে বিজ্ঞান এখনো সেই সব রত্নের রহস্য উন্মোচন করতে পারেনি। আমি আধ্যাত্মিক জ্ঞান দ্বারা সেই সব রত্নের ব্যাখ্যা করছি। বিজ্ঞান হয়তো পরে আরো বিশদভাবে তার ব্যাখ্যা করতে সক্ষম হবে। বিগ ব্যাং থিওরি থেকে আমরা জানতে পারি যে একটা ছোট বস্তু বা জ্যোতির্লিঙ্গ থেকে এই রহস্যময়ী মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্ব ক্রমাগত বর্ধিতমান। বিগ ক্রাঞ্চ থিওরি থেকে জানতে পারি সুদূর ভবিষ্যতে বিপরীত প্রক্রিয়া ঘটবে। এই মহাবিশ্ব এক সময় ক্রমাগত ছোট হতে হতে আবার সেই জ্যোতির্লিঙ্গতে মিলিয়ে যাবে। এবার পৌরাণিক কাহিনীতে আসছি। জ্যোতির্লিঙ্গ থেকে এই মহাবিশ্ব সৃষ্টির সময় 6টি মহামূল্যবান রত্ন তৈরি হয়। তার বর্ণনা বিভিন্ন কল্পবিজ্ঞানের গল্পতেও আছে। প্রথম রত্নটির নাম হল সৃষ্টি রত্ন। এই রত্নটি দেওয়া হয় প্রজাপতি ব্রহ্মাকে।
তিনি সেই রত্ন দিয়ে এই মহাবিশ্বের স্পেস এবং বিভিন্ন রকম ডাইমেনশন সৃষ্টি করেন। শূন্য, এক এবং ইনফিনিটি দিয়ে এই মহাবিশ্বের স্পেস এবং বিভিন্ন রকম ডাইমেনশন তৈরি করেন। তাই এই সৃষ্টির রহস্য যদি উন্মোচন করতে চাও, তবে গণিত ব্যতীত অন্য কোনো উপায় নেই। দ্বিতীয় রত্নটির নাম জ্ঞান রত্ন। এই রত্নটি দেওয়া হয় দেবী সরস্বতীকে। যেমন আমাদের দেহ আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি এই রত্ন এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। এই রত্নটি হল এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, বুদ্ধির উৎসস্থল। তৃতীয় রত্নটি হল আত্মারত্ন। এই রত্নটি দেওয়া হয় ভগবান বিষ্ণুকে। এই রত্নটি হল এই মহাবিশ্বের আত্মা। আমরা তাকে পরমাত্মাও বলতে পারি। প্রাণীর সৃষ্টিও সেখান থেকেই হয়েছে। আমাদের আত্মা যখন মোক্ষ লাভ করে, তখন সেই পরমাত্মার সাথে মিলিত হয়। চতুর্থ রত্নটি হল সৌন্দর্য রত্ন। এই রত্নটি দেওয়া হয় দেবী লক্ষ্মীকে। এই রত্নটি দ্বারা সৃষ্ট এই মহাবিশ্বের যা কিছু রূপ, সৌন্দর্য, ধনসম্পদ আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, ভোগ করতে পারি, তাই হল বাস্তবতা। এই সৌন্দর্য আমাদের মনকে অপরিসীম আনন্দ দেয়। তবে অনেকে মনে করেন বাস্তবতা হল মায়া। এই রূপ, সৌন্দর্য, ধনসম্পদ সব মায়া। কিন্তু বাস্তব জগতে এই মায়াকে অস্বীকার করা হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। পঞ্চম রত্নটি হল সময় রত্ন। এই রত্নটি দেওয়া হয় দেবাদিদেব মহাদেবকে। এই মহাবিশ্বের সবচেয়ে বেশি রহস্যময় যদি কিছু থাকে, তা হল সময়। এই রত্নটি দ্বারা সময়ের গতিকে নিয়ন্ত্রণ করা হয়। এই রত্নটি দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। সময় এবং স্পেসের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন ডাইমেনশনে সময়ের গতি তাই বিভিন্ন হয়। ষষ্ঠ রত্নটি হল শক্তি রত্ন। এই রত্নটি দেওয়া হয় দেবী দুর্গাকে। মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস হল এই রত্ন। এই শক্তি দ্বারা সমস্ত মহাবিশ্ব নিয়ন্ত্রিত হয়। মহাবিশ্বের প্রতিটি বস্তুর গতি এবং দিক নিয়ন্ত্রণ করে এই রত্নটি। এই মহাবিশ্বে কোনো বস্তু স্থির নয়, একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। এই রত্নটি দিয়ে যদি মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একসাথে স্থির করে দেওয়া হয়, তাহলে সময়ের গতিও থেমে যাবে। এভাবেই প্রত্যেকটি রত্ন একে অপরের ওপর নির্ভরশীল এবং তারা একে অপরের পরিপূরক। ধর্মকে করো কুসংস্কার মুক্ত। ধর্মকে করো কুসংস্কার মুক্ত। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, যে ধর্ম সঠিক পথ দেখায়, যে ধর্ম বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করে, সেই ধর্মই হল পরম ধর্ম। যে ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যে ধর্ম অকারণে হিংসা করতে শেখায়, যে ধর্ম কুসংস্কারে আচ্ছন্ন, সেই ধর্ম ধর্ম নয়, অধর্ম। আমার চোখে ঈশ্বর এবং আল্লাহ এর মধ্যে কোনো প্রভেদ নেই। যে মন্দির ভাঙে সে যদি ধার্মিক হয়, যে মসজিদ ভাঙে সে যদি ধার্মিক হয়, তবে অধার্মিক কে, নাস্তিক কে? ধর্মের নামে এক কুৎসিত রাজনীতিতে কত নারী পুরুষকে হত্যা করা হয়েছে, কত সাবালক নাবালিকাকে অত্যাচারিত, অপমানিত করা হয়েছে। তার কোনো হিসেব কেউ রাখেনি। ধর্ম আজ কুসংস্কারে আচ্ছন্ন। ধর্মকে করো কুসংস্কার মুক্ত। ধর্মকে রক্ষা করো, নয়তো অধর্ম এই বিশ্বজগৎকে একদিন শেষ করে দেবে। ধর্ম এবং অধর্ম এর মধ্যে লড়াইয়ে আমাদেরকে সঠিক পক্ষ নিতে হবে। ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের মনে শুভ বুদ্ধি জাগরিত করতে হবে। মানুষকে ভালোবাসতে শেখাতে হবে। জ্ঞানই হল সবচেয়ে বড় শক্তি। অনেকে মনে করেন বিজ্ঞানীরা
জ্ঞানী ব্যক্তিরা নিজেদের কাজ নিয়ে থাকুক, তাদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত নয়। রাজনীতি কিছু ক্ষমতালোভী বাহুবলী দ্বারা পরিচালিত হোক, রাজনীতি করা শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি এই বিষয়ে একমত নই। প্রথমে আমি কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চাই। মানুষ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, মানুষ হয়তো সবচেয়ে বুদ্ধিমান প্রাণীও নয়। সময়ের সাথে মানুষ নিজেকে খুব তাড়াতাড়ি অভিযোজিতও করতে পারে না। তবে অন্যান্য সব প্রাণীদের তুলনায় মানব প্রজাতি কিভাবে এতটা এগিয়ে গেল? মানব সভ্যতার উন্নতির পিছনে মূল কারণ কি? তার প্রধান কারণ হল ভাষা। মানুষ নিজের মনের ভাবকে ভাষার মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারে। দ্বিতীয় কারণ হল কিছু শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের গবেষণালব্ধ জ্ঞান। সেই জ্ঞান ভাষার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই জ্ঞানই হল পরম শক্তি। সেই গবেষণালব্ধ জ্ঞানী মানুষকে অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে। তাই আজ মানব প্রজাতি সমস্ত পৃথিবীতে কর্তৃত্ব করছে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ জনগণ নিজের ভালো নিজেরাই বুঝতে পারে না। তারা মনে করে শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা বোকা হয়, তাই দেশকে পরিচালিত করার জন্য যোগ্য নয়। বাহুবলী ক্ষমতালোভী নেতাদের তারা বেশি পছন্দ করে, যারা নির্বাচনের আগে একদিন ডিম ভাত খাইয়ে দেয়, তারপর নির্বাচন জেতার পর 5 বছর ধরে দেশটাকে ন্যাংটো করে যত খুশি লুটপাট করে। এই দেশের জনগণ তাদেরকেই বেশি পছন্দ করে। একজন প্রার্থীকে নির্বাচিত করার আগে কখনো ভাবে না যে সেই ব্যক্তিটি দেশকে চালানোর জন্য উপযুক্ত কিনা। বাহুবল, মিথ্যে প্রতিশ্রুতি এবং চালাকির দ্বারা হয়তো সহজেই ক্ষমতা পাওয়া যায়, কিন্তু সেই ক্ষমতাকে প্রয়োগ করে কোনো মহৎ কাজ সম্ভব নয়। দেশের এবং দশের উন্নতি করা সম্ভব নয়। সেই জন্য চাই গবেষণালব্ধ জ্ঞান। জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি। একটা দেশকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের আমাদের বিশেষ প্রয়োজন। এই দেশের জনগণ যাদেরকে নির্বাচিত করছে, তারা আপাত দৃষ্টিতে যোগ্য মনে হলেও প্রকৃতপক্ষে দেশকে পরিচালিত করার জন্য, দেশের অগ্রগতির জন্য যোগ্য নয়। একটা বড় ক্ষমতা একটা বড় দায়িত্ব নিয়ে আসে, কিন্তু তারা এই দায়িত্ব পালনে সমর্থ নয়। তারা সবসময় নিজের দুর্বলতাকে ঢাকার জন্য একে অপরকে দোষারোপ করতে থাকে। তবু এই দেশের জনগণ সেই অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে। শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের ভালো চোখে দেখে না, নির্বাচিত করতে চায় না। একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি সবসময় ধর্মকে কুসংস্কার মুক্ত করতে চায়, কিন্তু অন্য সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতারা ধর্ম আর কুসংস্কারকে হাতিয়ার করে দেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত এই দেশের জনগণ সেই সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতাদের বেশি পছন্দ করে। হিংসার রাজনীতি আর বিভেদের রাজনীতিকে এখন দেশের জনগণ বেশি প্রশ্রয় দেয়। অসহায়কে সহায়তা করার মধ্যে যে প্রকৃত আনন্দ রয়েছে, কেউ যদি তা শেখাতে চায়, এই দেশের জনগণ তাকে অবহেলা করে। শান্ত, স্নিগ্ধ, সবুজ পৃথিবীর স্বপ্ন যদি কেউ দেখাতে চায়, দেশের জনগণ তাকে উপেক্ষা করে। এই রাজনীতি কেমন রাজনীতি? এই রাজনীতি কেমন রাজনীতি? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশের কথা, দশের কথা কেউ ভাবছে না। পাড়ায় পাড়ায় মিটিং মিছিল হচ্ছে, লক্ষ লক্ষ জনসমাগম হচ্ছে। রাজনীতি নিয়ে মারামারি, ক্ষমতা নিয়ে মারামারি। সবাই নাকি দেশ সেবা করতে চায়। দেশ সেবার জন্য এত মারামারি, ভাবতেও অবাক লাগে। এতদিন যারা বিপদের সময় এগিয়ে আসেননি, লুকিয়েছিলেন, ভোটের সময় সবাই বেরিয়ে পড়েছেন, তারা নাকি মানুষের জন্য কাজ করতে চায়। তাহলে এতদিন কোথায় ছিলেন? ধর্মকে হাতিয়ার করে খেলা চলছে, সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। রাজনীতির কোনো মহৎ উদ্দেশ্য এখানে নেই, শুধুই ভণ্ডামি।
বিনোদন জগতের কিছু সেলিব্রিটি মুখোশ পরে এগিয়ে এসেছেন। মাঝে মাঝে তারা আবার রং বদলায়। ভোট কেনা বেচা চলছে পুরো দমে। রাজনীতি এখন এক অসাধু ব্যবসায় পরিণত হয়েছে। মানুষ অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। এভাবে একটা দেশ কিভাবে চলতে পারে? এ কেমন পরিবর্তন? এ কেমন রাজনীতি? মানুষ কি নিজের ভালো নিজেই বুঝতে পারছে না? তাহলে এমন গণতন্ত্রের সার্থকতা কোথায়? একজন সুযোগ্য ব্যক্তিকে কি আমরা নির্বাচিত করতে পারবো না? করোনা, চিড়িয়াখানা এবং খাঁচায় বন্দি কিছু পশু পাখি। ছোটবেলা থেকেই যখন কোনো চিড়িয়াখানায় যেতাম, মনটা কেমন যেন উদাস হয়ে যেত। খাঁচার বন্দি পশু পাখিগুলোকে দেখে মনে হতো, আমরা কি এদের প্রতি অন্যায় অবিচার করছি না? এইভাবে খাঁচায় বন্দি জীবন কে চায়? কি তাদের অপরাধ? 2020 আর 2021 এই 2 বছর করোনা পরিস্থিতিতে আমরা যখন প্রায় গৃহবন্দী হয়ে পড়েছি, তখন তাদের কষ্টকে আমরা আরো বেশি অনুভব করতে পেরেছি। এখন আমাদের অনেকেরই ইচ্ছে হচ্ছে কোনো পাহাড়ের চূড়ায় বা সমুদ্রের তীরে ঘুরে আসি, কিন্তু নিরুপায়। কবে আমরা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ খুলে শ্বাস নিতে পারবো? সেদিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। খাঁচায় বন্দি পাখিগুলো তেমনি দিবারাত্র স্বপ্ন দেখে, যদি তারা কোনোভাবে খাঁচার বন্ধন থেকে মুক্ত হতে পারে, তবে নীল আকাশে উড়ে যাবে, পাহাড়ে সমুদ্রে মুক্ত আকাশে উড়ে বেড়াবে। যদি আপনারা সত্যি পাখি ভালোবাসেন, তবে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবেন না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, মুক্ত আকাশে ওদেরকে ছেড়ে দিন, ওদেরকে জীবনটা উপভোগ করতে দিন, ঠিক আমাদের মতোই। গুপ্তধন। গুপ্তধন বলতে আমরা যা বুঝি তা হলো লুকোনো মহামূল্যবান ধনসম্পদ, যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। আমরা সবাই মনে করি যে সেই গুপ্তধনের সন্ধান পেলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, নানা রকম আনন্দের উপকরণে, বিলাসিতার উপকরণে আমাদের জীবন ভরে উঠবে। এখন যদি আমি প্রশ্ন করি, এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন কি? এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? আমরা তা জানি না, কারণ আমাদের জ্ঞানের অভাব। তাই হয়তো অনেক সময় এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্নকেও হাতের কাছে পেয়েও জ্ঞানের অভাবে চিনতে পারিনি, ফেলে দিয়েছি। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে যদি আমাদের হাতে দেওয়া হয়, কিন্তু সেই অস্ত্রকে কিভাবে চালনা করতে হয় সেই জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে সেই অস্ত্র দিয়ে আমাদের তেমন কিছু লাভ হবে না। মানুষ যখন নিজেদের প্রয়োজনে আগুনকে ব্যবহার করতে শেখেনি, তখন অন্যান্য প্রাণীদের মতো তারা আগুনকে দেখে খুব ভয় পেত। মানুষ কি তখন কখনো ভাবতে পেরেছিল এই আগুনই মানুষকে অন্যান্য প্রজাতির তুলনায় কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে? এই গুপ্তধন প্রকৃতির মধ্যেই ছিল, আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু মানুষকে তা খুঁজে পেতে, নিজের প্রয়োজনে ব্যবহার করতে কয়েক সহস্র বছর অপেক্ষা করতে হয়। তারপর আরেকটা উল্লেখযোগ্য আবিষ্কারের কথা আমি উল্লেখ করতে চাই, তা হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎকে মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শিখেছে, তা বেশি দিন হয়নি। বিদ্যুৎ মানব সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে, অথচ এই বিদ্যুৎকে মানুষ ভয় পেত। যুগ যুগ ধরে বিদ্যুৎ আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা জ্ঞানের অভাবে সেই বিদ্যুৎকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারিনি। ঈশ্বর এসেছিলেন স্বপ্নে। ঈশ্বর এসেছিলেন আমার স্বপ্নে। লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করছেন যে ঈশ্বর, উনি এসেছিলেন। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি যেন রাজার রাজা। কোনো কিছু না পাওয়ার বেদনা
আর কোনো দিনও আমাকে স্পর্শ করতে পারবে না। তবু আমি প্রশ্ন করেছিলাম, কেন এত অনাচার, কেন এত অবিচার, কেন এত দারিদ্র্য, কেন এত দুঃখ কষ্ট, যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয়, এই সব কেন, কেন এত অসহনীয় মৃত্যু মিছিল? ঈশ্বর উত্তর দিয়েছিলেন, দিনের শেষে যেমন রাত্রি আসে, রাত্রির পর তেমনি দিন আসবে। তবে আর প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করো। হিংসা নয়, সবাইকে ভালোবাসা শেখাতে হবে। ঈশ্বর ভালোবাসা দিয়ে এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে সেই ভালোবাসা। ভালোবাসা মানে কিছু চাওয়া নয়, দেওয়া। নিজের সব কিছু বিলিয়ে দেওয়া, বিনিময়ে কিছু না চাওয়া। নিঃস্বার্থ সেই ভালোবাসা আমাদের শেখাতে হবে। লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করছেন যে ঈশ্বর, সেই মহান ঈশ্বরকে ভালোবাসতে হবে। বিনিময়ে ঈশ্বর তোমাকে অফুরন্ত ভালোবাসা দান করবেন। সেই ভালোবাসা আবার তুমি সবার মধ্যে বিলিয়ে দেবে। এইভাবেই এই বিশ্বের মঙ্গল হবে। এই মহাবিশ্বের প্রত্যেকটি কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে সেই ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে ধর্মের সব কুসংস্কার, হিংসার রাজনীতি, বিভেদের রাজনীতি সব দূর করতে হবে। হিংসা নয়, সবাইকে ভালোবাসা শেখাতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বপ্নের জগৎ আধ্যাত্মিক জগৎ। যদি ভবিষ্যতে আমরা এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারি, যে যন্ত্র দিয়ে আমরা যে কোনো প্রাণীর স্মৃতিকে দেখতে পারি এবং সংরক্ষণ করে রাখতে পারি, আমরা সেখানে দুরকম স্মৃতি দেখতে পাব। বাস্তব জগতের স্মৃতি এবং স্বপ্নের জগতের স্মৃতি। আমরা তাদের জীবনের প্রত্যেকটা অধ্যায় দেখতে পাব। অবচেতন স্বপ্নের জগৎও। স্বপ্নের জগৎ এক অদ্ভুত জগৎ, এক অপরিচিত জগৎ। স্বপ্নের জগৎ এক আধ্যাত্মিক জগৎ। সমান্তরাল মহাবিশ্বের সন্ধান আমরা এই জগতেই পাই। এই জগৎ স্থান, সময় ও ডাইমেনশনের মায়াজাল থেকে মুক্ত। এই স্বপ্নের জগৎ নিয়ে হয়তো অনেকেই গবেষণা করেছেন। যোগা এবং ধ্যানের মাধ্যমে স্বপ্নের জগতে প্রবেশ করা যায়, আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যায় এবং ঈশ্বরকে উপলব্ধি করা যায়। যোগা এবং ধ্যানের সময়ে এমন একটা মুহূর্ত আসে, তখন মনে হয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা বিন্দুতে স্থির হয়ে গিয়েছে, কোথাও বিন্দুমাত্র গতি নেই। মহাবিশ্বের সমস্ত বস্তু যেন একসাথে থেমে গিয়েছে। সেই সময় আত্মোপলব্ধি হয়। স্বপ্নের জগতের প্রবেশদ্বার তখন আমাদের কাছে খুলে যায়। এই স্বপ্নের জগৎ স্থান, সময় এবং ডাইমেনশনের মায়াজাল থেকে মুক্ত। আমাদের অনুভবের জগৎ সীমাবদ্ধ। এই মহাবিশ্বে অনেক কিছুই রয়েছে যা আমরা অনুভব করতে পারি না। আমাদের কল্পনার জগতের আশ্রয় নিতে হয়। স্বপ্নের জগতে আমরা তা অনুভব করতে পারি। ঈশ্বর, আত্মা, পরমাত্মাকে যদি বুঝতে চাও, তবে সেই স্বপ্নের জগতে প্রবেশ করতে হবে। সে এক অদ্ভুত কল্পনার জগৎ। ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু স্বপ্নের জগতে ঈশ্বরকে আমরা কল্পনা শক্তি দিয়ে নানা রকম রূপ দিয়েছি। ঈশ্বরের সেই রূপ আমাদের মস্তিষ্ক প্রসূত, আমাদের কল্পনা দ্বারা সৃষ্টি হয়েছে। সেই ঈশ্বরকে আমরা নানা রকম নাম দিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান। বিজ্ঞান এখনো সেই ঈশ্বরকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, তবে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা স্বপ্নের জগতে সেই ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব। ঈশ্বরকে অনেকেই স্বপ্নে দেখেছেন। ঈশ্বরের দূতের কথা স্বপ্নে শুনেছেন। তাদের সেই বাণী এখনো বিভিন্ন গ্রন্থে অমর হয়ে রয়েছে। ঈশ্বর সত্যম, শিবম, সুন্দরম। সত্যই শিব, শিবই সুন্দর, সুন্দরী সত্য। তিনি সত্যম, সর্বপ্রকার জ্ঞানের অধিকারী। তিনি শিবম, এই মহাবিশ্বের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেন। তিনি সুন্দরম,
অপরূপ সৌন্দর্য প্রদানকারী আনন্দময়ী ঈশ্বর। ঈশ্বর সচ্চিদানন্দ, ঈশ্বর সত্য, ঈশ্বর চেতনা, ঈশ্বর আনন্দ। সত্য, চেতনা এবং আনন্দ একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য এবং নির্গুণ নিরাকার। ব্রহ্মরূপ ধারণ করে সেই সচ্চিদানন্দ নির্গুণ নিরাকার ব্রহ্মই হল ঈশ্বরের প্রকৃত স্বরূপ। দারিদ্র্য দূরীকরণ। টাকা আমাদের, কিন্তু রিসোর্স সমাজের। রিসোর্সকে অপচয় করবেন না, সংরক্ষণ করুন। এক শ্রেণীর মানুষ অপচয় করে বলেই অন্য শ্রেণীর মানুষের অভাব হয়। এভাবেই দারিদ্রতার সৃষ্টি হয়েছে। দারিদ্রতা হলো মনুষ্য দ্বারা কৃত একটা অভিশাপ। রিসোর্সকে অপচয় না করে গরিবদের দান করুন, অসহায়ের পাশে গিয়ে দাঁড়ান। যে কোনো রকম বিপর্যয়, যেমন বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, মহামারী, লকডাউন, সব ক্ষেত্রেই গরিবদের অবস্থা সবচেয়ে খারাপ হয়। তারা এমনিতেই পেট ভরে খেতে পারে না, এদের জীবনে সব সময় অভাব লেগেই থাকে। ন্যূনতম চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের জোগাড়ও তারা করতে পারেন না। কিন্তু তাদের এই অবস্থার জন্য কারা দায়ী? গরিব হওয়া কি একটা অভিশাপ? সত্যি কথা যদি বলি, তাহলে দারিদ্রতা হলো মানুষ দ্বারা সৃষ্ট একটা গুরুতর সমস্যা। এক শ্রেণীর মানুষ সম্পদ অপচয় করছে, অপব্যবহার করছে, তাই অন্য শ্রেণীর মানুষের অভাব হচ্ছে। যুগ যুগ ধরে এভাবেই এক শ্রেণী অন্য শ্রেণীকে দরিদ্র বানিয়ে রেখেছে। তাহলে এখন এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব? কোনো রকম বিপর্যয়ে গরিবেরা সরকারের ওপর আশা করে থাকে। আমরা অনেকেই দেশের উন্নতির জন্য, দেশের সেবার জন্য যে ট্যাক্স দিই, বিভিন্ন ফান্ডে আমরা দান করি, কিন্তু সেই টাকা কি পরিপূর্ণভাবে গরিবদের কাছে পৌঁছায়? হয়তো পৌঁছায় না, কারণ দুর্নীতি। গরিবদের জন্য সরকার থেকে যা বরাদ্দ করা হয়, অনেক দালাল সেগুলো আত্মসাৎ করে বসে থাকে। তাই শেষ পর্যন্ত ওরা তেমন কিছুই পায় না। তাই দুর্নীতি গরিবদের অবস্থা আরো খারাপ করে তুলেছে। অনেকে মনে করেন, যদি সমাজের নিচু তলার মানুষের হাতে ক্ষমতা দেওয়া হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে। কিন্তু আমি এই বিষয়ে একমত নই। ওরা এখনো নিজের ভালো নিজেরাই বুঝতে পারে না। ওদের হাতে এখন ক্ষমতা দেওয়া হলে ওরা সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তাই আমাদের প্রথম কাজ হবে দেশের সেই নিচু শ্রেণীর মানুষ, গরিবদের শিক্ষার আলোকে আলোকিত করা। একবার যদি ওরা শিক্ষিত হয়ে যায়, তাহলে ওদেরকে কোনো রাজনৈতিক নেতা বা অন্য কেউ ঠকাতে পারবে না। ওরা তখন নিজের ভালো নিজেরাই বুঝতে পারবে। দেশ ও সমাজের কল্যাণে ওরা নিজেদেরকে আরো বেশি নিয়োজিত করতে পারবে। কিন্তু গণতন্ত্রে কোনো সরকারই যে চাইছে না সেই গরিবদের সার্বিকভাবে শিক্ষিত করে তুলতে, কারণ ওরা জানে একবার যদি সেই গরিবেরা শিক্ষিত হয়ে যায়, তাহলে তাদেরকে বোকা বানানো, তাদেরকে শোষণ করা সহজ হবে না। তাই যতদিন গরিবেরা অশিক্ষিত হয়ে রয়েছে, তাদেরকে বোকা বানিয়ে শাসন করা ততটাই সহজ হচ্ছে। কিন্তু আমাদেরকে এই মনোভাবের পরিবর্তন করতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হলো কৃষক। যদি ওরা শিক্ষিত হয়, তবে উন্নত উপায়ে কৃষি কাজ করতে পারবে, বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারবে। তাদেরকে মহাজনেরা চড়া দরে সুদ দিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিতে পারবে না। তারা তাদের ফসলের উচিত মূল্য পাবে। এভাবেই তাদের অবস্থার প্রকৃত উন্নতি হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠালে তাদের জীবনের এমন কিছু উন্নতি হবে না, বরং সেই টাকা দিয়ে যদি গরিবদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করা হয়, তবে ওরা নিজেদের ভালো নিজেরাই করতে পারবে। শুধু কৃষক নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে শিক্ষাটাই খুব জরুরি। বিজ্ঞান এখন অনেক উন্নতি করেছে।
সেই বিজ্ঞানকে প্রয়োগ করে কিভাবে গরিবদের জীবনে আমরা উন্নতি করতে পারি সেটা ভাবতে হবে। যেদিন এই পৃথিবীতে সমস্ত গরিব শিক্ষিত হয়ে যাবে, সেদিন ওরা নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারবে। তাদেরকে প্রতারণা করা আর সহজ হবে না। তারা নিজেরাই নিজেদের জীবনের উন্নতির চেষ্টা করতে পারবে। যুগ যুগ ধরে তাদেরকে যেভাবে সমস্ত রকম সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, তার অবসান হবে। সবাই বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান পাবে। সেই দিনটার জন্য আমাদের সবাইকে এক হয়ে চেষ্টা করতে হবে। বিপর্যয়। মানব সভ্যতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তবে দেখতে পাব যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয় বারবার মানব সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। মানব সভ্যতা শেষ 2 লক্ষ বছরে বেশ কয়েকবার ধ্বংস হয়েছে, তারপর আবার পুনরায় সৃষ্টি হয়েছে। শেষ 400 বছর পরপর 4 বার প্রায় 100 বছরের অন্তরালে মহামারী আমাদেরকে গ্রাস করেছে। 1918, 1919-এ স্প্যানিশ ফ্লু যেভাবে তাণ্ডব করেছিল, ঠিক তেমনি 2020, 2021-এ করোনা ভাইরাস পৃথিবী জুড়ে সর্বগ্রাসী থাবা বাড়িয়েছে। মানব সভ্যতাকে চারিদিক দিয়ে ক্ষতিগ্রস্ত করছে। মৃত্যু মিছিল চারিদিকে দেখা যাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। অনাহারে মানুষ মারা যাচ্ছে। বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থায় মানুষের মনে বিভিন্ন রকম মানসিক অশান্তি প্রকট হয়ে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, কিন্তু তারপরেও যুদ্ধের সেই ভয়ানক তাণ্ডব দেখার পরও এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ লেগেই আছে। প্রাকৃতিক বিপর্যয় যেমন সাইক্লোন, বন্যা, ভূমিকম্প এসব তো লেগেই আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিবেরা। তাদের শেষ সম্বলটুকুও যেন কেড়ে নেওয়া হচ্ছে। যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয় কি মানব সভ্যতাকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারবে? হয়তো পারবে না। হয়তো মানব সভ্যতা আবার জেগে উঠবে। অন্ধকারের কালো ছায়া দূর হবে, সুদিন আসবে। সেই সুদিনের জন্য আমাদের সবাইকে এক হয়ে চেষ্টা করতে হবে। বিপর্যয়ের সময় এখন যদি মানব সভ্যতা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, তবে প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করতে হবে। প্রকৃতি এবং সময়। এই প্রকৃতির মধ্যে সবচেয়ে রহস্যময় যদি কিছু থাকে, তা হল সময়। প্রকৃতির নিয়ম হল সময় সব সময় অতীত থেকে ভবিষ্যতের দিকে ক্রমাগত প্রবহমান। স্থান, কাল, পাত্র সব সময় নির্দিষ্ট থাকবে, অর্থাৎ যে কোনো ঘটনা যেভাবে ঘটেছে তা সেভাবেই ঘটবে, তাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব হবে না। যদি এই মহাবিশ্বের কোনো উন্নত প্রাণী সময় ভ্রমণ করে বা ভবিষ্যৎ দেখতে পেয়ে নিজেদের ইচ্ছে মতো কিছু ঘটনা পরিবর্তন করে, তবে সাধারণত বুঝতে হবে তা প্রকৃতির পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সময় ভ্রমণ বিভিন্নভাবে হতে পারে। প্রাকৃতিকভাবে তৈরি টাইম মেশিনের দ্বারা হতে পারে, আবার কৃত্রিমভাবে তৈরি টাইম মেশিনের দ্বারাও হতে পারে। ওয়ার্ম হোলের মাধ্যমে হতে পারে, সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের সহায়তায় হতে পারে, কোয়ান্টাম রেলমের মাধ্যমে হতে পারে, কসমিক স্ট্রিংয়ের মাধ্যমে হতে পারে, আলোর চেয়ে বেশি গতিবেগ অর্জন করার মাধ্যমে হতে পারে, আবার অন্য কোনো উপায়েও হতে পারে। আমাদের জ্ঞান বিজ্ঞান সীমিত। সময় ভ্রমণ আমাদের কাছে অলীক কল্পনা। কিন্তু এই মহাবিশ্বের কোনো উন্নত প্রাণী বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে যদি সময় ভ্রমণ করতে পারে এবং প্রকৃতির পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে সময় ভ্রমণ করে স্থান, কাল, পাত্র পরিবর্তন করে কোনো ঘটনাকে পরিবর্তন করতে চায়, তবে সময়রেখার বিভিন্ন দিকে বিভিন্ন গতি সৃষ্ট হবে এবং তার ফলে বহু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হবে। ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ে তখন গণ্ডগোল দেখা যাবে। যদি তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই মহাবিশ্বের সম্পূর্ণ বিনাশ হবে।
এই মহাবিশ্বের কোনো উন্নত প্রাণী যেন সময় ভ্রমণ করে কোনো বিশেষ পরিবর্তন করতে না পারে, সেদিকে তাই বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। প্রকৃতি তাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন, কারণ সামান্যতম ভুলেও এই মহাবিশ্বের সম্পূর্ণ বিনাশ হয়ে যেতে পারে। অনেক সময় তা নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃতিকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হয়। তখন বিশাল বড় আকারের প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। অনেক সময় তা নিয়ন্ত্রণ করার জন্য বেশ কয়েকটি গ্রহের প্রাণীকে প্রকৃতি দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এক অতি ক্ষুদ্র নগণ্য জীব। আমরা সবাই হলাম রঙ্গমঞ্চের অভিনেতা। আমরা সবাই ইউনিভার্সাল প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত একটা বিশাল বড় নাটকের অংশ। সেই প্রকৃতির নিয়মকে যদি আমরা উল্লঙ্ঘন করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। মানব প্রজাতির ভবিষ্যৎ। মানব প্রজাতির ভবিষ্যৎ কি হবে, এই বিষয়ে নানা মুনির নানা মত আছে। অনেকে মনে করেন ভবিষ্যতে মানব প্রজাতি জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত হয়ে যাবে। সমুদ্রের গভীরে, বায়ুমণ্ডলের উপরিভাগে মানুষ বসতি স্থাপন করবে। সেখানে গড়ে উঠবে আরেকটা সভ্যতা। মহাকাশে ঘুরতে যাওয়া তখন কোনো বড় ব্যাপারই না। চাঁদে এবং মঙ্গল গ্রহে তখন মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করবে। ভবিষ্যতে মানুষ এমন কিছু প্রাকৃতিক ওষুধ তৈরি করবে যা মানুষকে সমস্ত রকম জীবাণুঘটিত অসুখ থেকে রক্ষা করবে। তখন মানুষ সময় ভ্রমণের, ডাইমেনশন ভ্রমণের জন্য চেষ্টা করবে, হয়তো সফলও হবে। আবার অনেকে মনে করেন ভবিষ্যতে মানব প্রজাতির অবস্থা মোটেই সুবিধাজনক হবে না। তখন পৃথিবীতে মিউটেশন অর্থাৎ উন্নত প্রকারের প্রজাতি, রোবট, সাইবর্গ, এলিয়েন্সরা এই পৃথিবীতে আধিপত্য স্থাপনের জন্য লড়াই করবে। সাধারণ মানুষের অবস্থা তখন খুব শোচনীয় হয়ে উঠবে। আবার অনেকে মনে করেন মানুষ যেভাবে প্রকৃতিকে বিনষ্ট করছে, একদিন এই পৃথিবী মানব প্রজাতির বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠবে। এই পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাবে। কোটি কোটি মানুষ, বিভিন্ন প্রকারের প্রাণী সব মারা যাবে। কিছু মানুষ 108টি মহাকাশযানের মধ্যে আশ্রয় নেবে। তারা এই মহাবিশ্বে এমন একটা গ্রহের সন্ধান করবে যা মানুষের বসবাসের জন্য উপযুক্ত। কিন্তু এমন গ্রহ খুঁজে পাওয়া হয়তো সম্ভব হবে না। আবার অনেকে মনে করেন ডাইনোসর যেমন এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে, তেমনি মানব প্রজাতিও সুদূর ভবিষ্যতে এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। সুদূর ভবিষ্যতে মানব প্রজাতির কোনো অস্তিত্ব থাকবে না। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি আমরা সেই প্রকৃতিকে অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। অনেকে মনে করেন রূপকথার সেই সব দৈত্যাকার প্রাণীগুলো ফিরে আসবে। তারা পাতাল লোকে অর্থাৎ মাটির নিচে অনেক গভীরে অথবা সমুদ্রের গভীর জলে বসবাস করে। সেই সব দৈত্যাকার প্রাণীরা ফিরে আসবে। এমনও হতে পারে সেই সব দৈত্যাকার প্রাণীরা ভিন্ন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আসবে। স্বর্গলোক অর্থাৎ আকাশে যারা বসবাস করে সেই সব ভিন্ন গ্রহের প্রাণীরাও আমাদের এই পৃথিবীতে আসবে। তারপর দেবতা এবং দানবের মধ্যে এক ভয়ানক যুদ্ধ এই পৃথিবীতে হবে। মানব সভ্যতার ধ্বংসের সূত্রপাত তখন থেকেই শুরু হবে। বৃষ্টি এক অপরূপ সৃষ্টি। বৃষ্টির কথা বললেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সেই ছোট গ্রামের কথা মনে পড়ে যায় যেখানে আমার শৈশব এবং কৈশোরের দিনগুলো কেটেছে। সেখানে বৃষ্টির জলে ভিজে ঘন্টার পর ঘন্টা খেলার স্মৃতি আমি কোনো দিনই ভুলতে পারবো না। বৃষ্টি আমাকে আনন্দে উৎফুল্ল হতে শিখিয়েছে। বৃষ্টি আমাকে সবার জন্য নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে। নিজেকে সবার জন্য বিলিয়ে দেওয়ার মধ্যে যে অপরিসীম আনন্দ রয়েছে, সেই শিক্ষাও আমি বৃষ্টির থেকে পেয়েছি। জীবন আমার কাছে বৃষ্টির জলের মতোই স্বচ্ছ, সুন্দর,
প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। আমার জীবন দর্শনেও বৃষ্টির একটা বড় ভূমিকা আছে। প্রকৃতির চেয়ে সুন্দর আর অন্য কিছু নেই। সেই প্রকৃতির অপরূপ সৃষ্টি হলো বৃষ্টি। বৃষ্টি এই প্রকৃতিকে সবুজ করে, সিক্ত করে, স্নিগ্ধ করে। মা যেমন তার শিশুকে স্নান করিয়ে দেন, প্রকৃতিও ঠিক তেমনি ভাবে সৃষ্টিকে বৃষ্টির জল দিয়ে স্নান করিয়ে দেন। অপরূপ সেই সৌন্দর্য, সেই অনুভূতি শুধু আমাকেই নয়, সমস্ত সৃষ্টিকে আনন্দে উৎফুল্ল করে। প্রকৃতির মধ্যে আমি আমার মায়ের স্নেহ, আমার মায়ের ভালোবাসা অনুভব করেছি, উপলব্ধি করেছি। ঈশ্বরকে শুধুমাত্র পূজা অর্চনা আরাধনার মধ্যে পাওয়া সম্ভব নয়। প্রকৃতির সৃষ্টির মধ্যে সেই মহান ঈশ্বরকে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। একবার সেই মহান ঈশ্বরকে অনুভব করবার পর বোঝা যায় যে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে অনুভব করা যায়, প্রকৃতির মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। অনেকে ঈশ্বরকে আরাধনা করেন কিন্তু প্রকৃতিকে অবহেলা করেন। তা ঠিক নয়, কারণ প্রকৃতি এবং ঈশ্বর এই দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। এই বৃষ্টির জল সেদিন হয়তো মহাপ্রলয়ের আকার ধারণ করে সবাইকে গ্রাস করবে, আমাদের সভ্যতাকে শেষ করে দেবে। আমরা সবাই এই সমান্তরাল মহাবিশ্বের অভিনেতা। ভবিষ্যতে যদি আমরা এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারি যা দিয়ে সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারি, তাহলে কতই না ভালো হতো। এই একটু আগে একজোড়া শালিক পাখি আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে গেল, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। যদি এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারি যা দিয়ে কোনো প্রাণীর স্মৃতিকে দেখা যায় এবং তা সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কত ভালো হয়। তাহলে আমরা প্রত্যেকে নিজেদের স্মৃতিগুলো সংরক্ষণ করে রাখতাম, যেমন এখন কম্পিউটারে ফাইল সংরক্ষণ করে রাখি। তারপর যখন ইচ্ছে তা দেখতে পারতাম। অনেক সমস্যার সমাধানও তখন হয়ে যেত। কোনো অপরাধীকে পাকড়াও করে শুধু তার স্মৃতিগুলো অনুসন্ধান করলেই বোঝা যেত যে সে কি অপরাধ করেছে বা আদৌ অপরাধ করেছে কিনা। পুলিশ আর ডিটেকটিভ এর কাজ তখন অনেক সহজ হয়ে যেত। আদালতে মিথ্যে সাক্ষী দিতে সবাই ভয় পেত। একবার স্মৃতি অনুসন্ধান করলেই সব ধরা পড়ে যাবে। অপরাধী তখন অপরাধ করতে বেশ ভয় পেত। তখন সত্যি খুব মজার দিন হতো। যদি এমন একটা যন্ত্র আবিষ্কার করা যেত যা দিয়ে আমরা আমাদের স্মৃতিগুলো এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করতে পারতাম, তাহলে কত ভালো হতো। যেমন এখন আমরা পোশাক পরিবর্তন করি, তখন তেমনি শরীর পরিবর্তন করতাম। যদি এমন একটা যন্ত্র আবিষ্কার করা যায় যা দিয়ে মানুষের ভালোবাসার পরিমাপ করা যায়, তাহলে কতই না ভালো হতো। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে বস্তু তা পরিমাপ করা যায় না ভাবতেও খারাপ লাগে। তাই ভালোবেসে বেশিরভাগ সময় ঠকে যেতে হয়। তখন সেই ভালোবাসাই ঘৃণায় পরিণত হয়। তাই প্রথমেই যদি হরমোনের কার্যকলাপকে পর্যবেক্ষণ করে ভালোবাসাকে পরিমাপ করা যেত, তাহলে পরে এইসব অসুবিধা হতো না। কিন্তু আমি যেসব যন্ত্র আবিষ্কার করার কথা বললাম, হয়তো তা কোনোদিনও আবিষ্কার করা সম্ভব নয়, কারণ আমাদের মনোজগতে যা রহস্য আছে, মহাকাশেও ততটা রহস্য নেই। তা উন্মোচন করা মোটেই সহজ ব্যাপার নয়। মস্তিষ্কের সমস্ত কার্যকলাপ বুঝে ফেলা মোটেই সহজ নয়। একটু উন্নত প্রাণীর বা মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করলে দেখতে পাবো সেখানে লক্ষ লক্ষ স্মৃতি, লক্ষ লক্ষ অনুভূতি লুকিয়ে আছে। বিভিন্ন অংশে বিভিন্ন রকম কার্যকলাপ। বিজ্ঞান এখনো পর্যন্ত এক অংশও বুঝতে পারেনি। হয়তো এই মহাবিশ্বের সমস্ত মস্তিষ্ক একসাথে একটা বিন্দুর সাথে যুক্ত হয়ে আছে। সেখান থেকে সমস্ত মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সমস্ত সত্যের উৎস হলো এই বিন্দু। এই মহাবিশ্বের মস্তিষ্ক এবং নিয়ন্ত্রণকর্তা হলো সেই বিন্দু। সেই বিন্দু আমাদেরকে যা অনুভব করতে শেখায়, আমরা তাই সত্যি বলে মনে করি। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এরউইন স্ক্রডিঙ্গার তাই বলেছেন, দ্য টোটাল নাম্বার অফ মাইন্ডস ইন দ্য ইউনিভার্স ইজ ওয়ান। কনসিয়াসনেস ইজ আ সিঙ্গুলারিটি ফেজিং উইদিন অল বিইং। ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। আমরা ত্রিগুণ বিশিষ্ট এক অতি ক্ষুদ্র জীব। পঞ্চভূত থেকে ত্রিগুণ দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর আমরা আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি হবে। তবে মনে রাখতে হবে, আমাদের দেহের মৃত্যু আছে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু নেই। আত্মা অমর এবং অবিনাশী। আত্মা সহজেই এক যুগ থেকে অন্য যুগ, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে প্রবাহিত হতে পারে এবং বিভিন্ন যুগে, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন রূপে জন্মলাভ করে। হিন্দু ধর্মশাস্ত্রে 4 রকম যুগের বর্ণনা রয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। অনেকে মনে করেন এই 4টে যুগ পরপর একের পর এক চক্রাকারে আবর্তিত হয়। আবার অনেকে বিশ্লেষণ করেছেন যে এই 4টে যুগ হল প্রকৃতপক্ষে 4টে পৃথক সমান্তরাল মহাবিশ্ব। এই 4টে সমান্তরাল মহাবিশ্বে সময় অতীত থেকে ক্রমাগত ভবিষ্যতের দিকে বর্ধিতমান। তবে সময়ের গতি প্রত্যেকটি সমান্তরাল মহাবিশ্বে একরকম হয় না, আলাদা আলাদা হয়। এই 4টে পৃথক সমান্তরাল মহাবিশ্বের নিয়ন্ত্রণকর্তা হলেন সেই মহান সত্তা। হিন্দু ধর্মশাস্ত্রে তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টে মাথার বর্ণনা রয়েছে। সেই মহান চেতনাকে উপলব্ধি করা মোটেই সহজ ব্যাপার নয়। যদি আমরা কখনো সেই রহস্য উন্মোচন করতে পারি, তাহলে বুঝতে পারব যে আমরা সবাই ইউনিভার্সাল প্রোগ্রামিং নিয়ন্ত্রিত একটা বড় নাটকের অংশ। আমরা সবাই হলাম রঙ্গমঞ্চের অভিনেতা। ঈশ্বর সত্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মায়া। আমরা সবাই এই 4টে সমান্তরাল মহাবিশ্বের অভিনেতা। রূপকথার গল্প এবং এলিয়েন্স। একবিংশ শতাব্দীতে মানুষ জ্ঞানী, বিজ্ঞানে এক উন্নত প্রজাতিতে পরিণত হয়েছে। কিন্তু সেই দৈত্যাকার ভিন্ন গ্রহের প্রাণীরা যদি কোনোভাবে এই পৃথিবীতে আসার নতুন কোনো রাস্তা আবিষ্কার করে নেয়, যদি এই পৃথিবীর ওপর মানব সভ্যতার ওপর আবার আক্রমণ করে, তখন কি আমরা তাদের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো? হয়তো পারবো না। তাই যতদিন সেই দৈত্যাকার ভিন্ন গ্রহের প্রাণীরা আমাদের এই পৃথিবী থেকে দূরে থাকে, ততদিন আমাদের পক্ষে মঙ্গল। ওরা এই পৃথিবীতে যেদিন পা দেবে, সেদিন থেকেই এই পৃথিবীতে আমাদের মানব সভ্যতার ধ্বংসের সূত্রপাত হবে। আধুনিক মানব প্রজাতির সৃষ্টি হয়েছে প্রায় 3 লক্ষ বছর পূর্বে। মানব সভ্যতার যেটুকু প্রমাণ আমরা পেয়েছি, সেখান থেকে আমরা অনুমান করেছি মানব সভ্যতার সূত্রপাত হয়েছে প্রায় 6000 বছর পূর্বে। হয়তো তার আগেও মানব সভ্যতা ছিল, কিন্তু তার কোনো প্রমাণ আমরা পাইনি। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম প্রায় 5000 থেকে 6000 বৎসর পূর্বে। আদি যোগী সময়কাল প্রায় 15000 থেকে 18000 বৎসর পূর্বে, কিন্তু তার কোনো প্রমাণ আমরা পাইনি। আমি এখন যে কাহিনীটি বলবো, সেটা প্রায় 25000 বছর আগেকার কথা। এই কাহিনীর কোনো প্রমাণ আমার কাছে নেই, তাই এই কাহিনীকে আমি রূপকথাই বলবো। আমার পূর্বজদের কাছ থেকে শোনা। 25000 বছর পূর্বে মানব সভ্যতা বেশ উন্নত ছিল। সোনা, রূপা, হীরা, মাণিক্য এই সব চারিদিকে ছড়াছড়ি ছিল। সেই সময় রাজারা প্রজা হিতৈষী ছিলেন, চারিদিকে সুখ শান্তি ছিল। এমন সময় ঘটল একটা অঘটন। রূপকথার সেই সব দৈত্যাকার প্রাণীরা পৃথিবীর ওপর মানব সভ্যতার ওপর আক্রমণ করল। সেই সব দৈত্যাকার প্রাণীরা কোথা থেকে এসেছিল সেই বিষয়ে মতভেদ আছে। অনেকে মনে করেন তারা পাতাল লোক থেকে এসেছিলেন। পাতাল লোক হলো মাটির অনেক নিচে অথবা সমুদ্রের গভীর জলে ওরা বসবাস করত। আবার এমনও হতে পারে তারা বিভিন্ন গ্রহ থেকে আমাদের গ্রহে এসেছিল। হয়তো তারা অন্ধকার জগৎ থেকে বা ডার্ক ডাইমেনশন থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। সেই ডার্ক ডাইমেনশনকেই হয়তো আমরা পাতাল লোক বলতাম।
এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন পৌরাণিক গ্রন্থে সেই দৈত্যাকার দানবদের বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীতে আসার পর একের পর এক রাজা মহারাজাকে তারা পরাজিত করে, নৃশংসভাবে মানুষকে হত্যা করে, নারীদের ওপর অত্যাচার চরম সীমা পার হয়ে যায়, শিশুদেরকেও নির্বিচারে তারা হত্যা করে। রাস্তার কুকুর, বেড়াল বা অন্য কোনো প্রাণী থাকলে তাদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়। মানুষেরা তখন সেই দৈত্যাকার দানবদের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তারা আমাদের বেশিরভাগ ধনসম্পদ লুট করে নিয়ে গিয়েছিল এবং আমাদের জ্ঞান বিজ্ঞানের বেশিরভাগ অংশকে নষ্ট করে দিয়েছিল। এমন সময় কিছু ভিন্ন গ্রহের প্রাণী, ওনারা আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে এলেন। ওনারা অ্যালেক্স গ্রহ থেকে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন। ওনারা আকাশে বসবাস করতেন। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সংস্কৃতিতে এখনো তাদের দেবতা হিসেবে পুজো করা হয়। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে প্রায় 33 কোটি দেবতার বর্ণনা রয়েছে। সেই দেবতারা হয়তো ভিন্ন গ্রহের প্রাণী ছিলেন। ওনারা আকাশে বসবাস করতেন এবং জ্ঞানে বিজ্ঞানে আমাদের থেকে অনেক অনেক উন্নত ছিলেন। তারপর দেবতা এবং দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। দেবতারা আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে সেই দৈত্যাকার দানবদের পরাজিত করে। দানবেরা পরাজিত হয় এবং এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারা তখন অন্য গ্রহতে গিয়ে আশ্রয় নেয়। দেবতারা চলে যাওয়ার পর মানুষদের অবস্থা যেন শোচনীয় হয়ে না পড়ে, সেই জন্য একজন দয়ালু দেবতা তখন দেবতাদের কাছ থেকে আগুনকে ব্যবহার করার এবং নিয়ন্ত্রণ করার বিদ্যা চুরি করে তা মানুষদের হাতে দিয়ে দেয় এবং সেই জন্য তাকে উপযুক্ত শাস্তিও পেতে হয়। এই আগুনই পরবর্তীকালে মানুষকে অস্তিত্বের জন্য সংগ্রামে নতুন পথ দেখিয়েছিল। পরবর্তী প্রজন্মের কথা কি কখনো ভেবেছেন? আমরা যেভাবে রিসোর্স অপচয় করছি, ওদের ভবিষ্যতে কি হবে এই বিষয়ে একটু ভাবুন। রিসোর্সকে অপচয় করবেন না, সংরক্ষণ করুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম কোনো দিনও আমাদেরকে ক্ষমা করবে না। প্রথমে খাদ্যের অপচয় বন্ধ করুন। এক শ্রেণীর মানুষ অপচয় করে বলেই অন্য শ্রেণীর মানুষের অভাব হয়। পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ, পানীয় জলের অযথা অপচয় বন্ধ করুন। বৃষ্টির জলকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন। পানীয় জল এবং বিদ্যুতের অভাব যদি বিশ্বজুড়ে দেখা যায়, তখন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা কি কখনো ভেবেছেন? হয়তো সম্পদের অভাবে এক দেশ অন্য দেশকে আক্রমণ করবে। তৃতীয় বিশ্বযুদ্ধকে তখন আটকানো সম্ভব হবে না। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা নোংরা করবেন না। প্লাস্টিক, মাস্ক এদিক ওদিকে ফেলে রাখবেন না। আপনার সামান্য অসচেতনতা অন্য কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত গাছ লাগান, অরণ্যকে ধ্বংস করে ফেলবেন না, তাহলে মানব সভ্যতাও একদিন অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাবে। যেসব পশু পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করুন। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন, কারণ খাদ্য শৃঙ্খলায় আমরা একে অপরের ওপর নির্ভরশীল। একটা উদাহরণ দিচ্ছি। মৌমাছি আকারে ক্ষুদ্র মনে হলেও এই প্রকৃতির সৃজনশীলতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানব সভ্যতাও বিলুপ্ত হয়ে যাবে। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। যদি আমাদের দ্বারা কৃত অপকর্মের জন্য প্রকৃতি শোধ নিতে চায়, তবে আমাদের অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে। আমরা সেই প্রজন্ম যারা চোখের সামনে একটা যুগকে পরিবর্তন হতে দেখেছি। সেই সময় আমাদের গ্রামে পাকা রাস্তা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এখন চারিদিকে তাকিয়ে দেখো, বিজ্ঞান আমাদের জীবনকে যেন নানা রকম পার্থিব বস্তু দিয়ে ভরিয়ে দিয়েছে। স্মার্টফোন, স্মার্ট টিভি, এসি, ফ্রিজ, ল্যাপটপ এসব ছিল এক সময়ে আমাদের জীবনে স্বপ্নের মতন। কিন্তু আমরা কি সত্যি সুখী হয়েছি?
হয়তো ছোট ছোট জিনিসে আনন্দ অনুভব করবার ক্ষমতাও আমাদের অনেকটা কমে গিয়েছে। বৃষ্টির জলে ঘন্টার পর ঘন্টা ভিজে খেলাধুলা করার মধ্যে যে আনন্দ আছে, এখনকার প্রজন্মের অনেকেই তা উপভোগ করতে পারে না। প্রকৃতির ওপর আমাদের সেই টান, সেই ভালোবাসা যেন অনেকটাই কমে গিয়েছে। প্রকৃতির সেই রূপকে যেন আমরা তেমনভাবে উপভোগ করতে পারি না। ছোট ছোট শিশুদের মধ্যে এখন মাঠে খেলতে যাওয়ার খুব একটা আগ্রহ দেখা যায় না। তারা ভিডিও গেম নিয়ে খেলায় ব্যস্ত থাকে। বাড়িতে কোনো অতিথি আসবে শুনলে আমাদের মনে আনন্দের কোনো সীমা থাকতো না। কিন্তু এখনকার প্রজন্ম নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। আমি স্বীকার করছি, ইন্টারনেট অফুরন্ত জ্ঞানের উৎস, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় আমরা নিজেরা যতটা ব্যস্ত হয়ে গেছি, বাস্তব দুনিয়ায় পরিবারের সাথে সময় কাটানোর ইচ্ছেটাই ততটাই কমে গিয়েছে। ইন্টারনেট যেন কিছু অসাধু ব্যবসায়ীর হাতের পুতুলে পরিণত হয়েছে। আমাদের ভোগ বিলাসের আকাঙ্ক্ষাকেও অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞান আমাদের জীবনে উপভোগ করবার জন্য নানা রকম উপহার দিয়েছেন, কিন্তু আমরা কি তা সঠিকভাবে ব্যবহার করছি সেটা ভাববার সময় এসেছে। আমাদের পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র আমাদের কাছে আছে তা মানব সভ্যতাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। অনেক সময় আমরা আমাদের অতিরিক্ত লাভ এবং নির্বুদ্ধিতার কারণে প্রকৃতির সাথে অন্যায় অবিচার করছি। তার ফল হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে। তাই আমাদেরকে এবার নতুনভাবে ভাবতে শুরু করতে হবে। আমাদের জীবনযাত্রা যেন আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়, পরিবর্তন যেন ইতিবাচক হয়, সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। পি ভার্সেস এনপি গণিতের যদি এই একটা প্রবলেমের সমাধান বের হয়ে যায় এবং আমরা যদি সেই আবিষ্কারকে অপব্যবহার করি, তবে এই পৃথিবী থেকে মানব সভ্যতাকে পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য গণিতের এই একটা আবিষ্কারই যথেষ্ট। বিজ্ঞান আমাদেরকে ভবিষ্যতে আরো অনেক উপহার দেবে, কিন্তু তাকে সঠিক কাজে লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে একটা বড় ক্ষমতা সবসময়ই একটা বড় দায়িত্ব নিয়ে আসে। একটি সন্তানের চরিত্র গঠন। একটি সন্তানের চরিত্র গঠনে তার বাবা, মা, পরিবার এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে রাখতে হবে যে ওরা আমাদেরকে অনুসরণ করছে। আমরা ওদেরকে যা শেখাবো তাই ওরা শিখবে। প্রত্যেক বাবা মাই কামনা করেন সন্তান যেন খুব বড় হয়। বড় হওয়া মানে শুধু তাই নয় যে প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া। বড় হওয়া কথাটার অর্থ হলো সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনা, সমাজকে উন্নতির দিকে, আলোর দিকে নিয়ে যাওয়া। বড় বড় স্কুলে ভর্তি করলেই, প্রচুর টাকা খরচ করলেই যে ছেলে বা মেয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে তা ভাবাও ঠিক নয়। অনেক বাবা মা সন্তানকে ভালো রেজাল্টের জন্য চাপ সৃষ্টি করেন, তা ঠিক নয়। এইভাবে সন্তানদের জীবনে সাফল্য আসবে না। ওদেরকে স্বপ্ন দেখতে শেখাতে হবে। জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখাটা খুব জরুরি। যারা উচ্চ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নকে পূরণ করবার জন্য নিয়মিতভাবে প্রচেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি প্রতিভাবান। জীবনে সাফল্য তারাই পায়। সমস্ত প্রতিকূলতা তাদের কাছে হার মেনে যায়। যারা নিয়মিতভাবে চেষ্টা করে, ব্যর্থতাকে যারা সাফল্যের সিঁড়ি মনে করে, তারা কখনো হেরে যেতে পারে না। জীবনে শেখার কোনো বয়স হয় না। আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। আমরা নানাভাবে শিখতে পারি, আমরা নানাভাবে জ্ঞান অর্জন করতে পারি। বই পড়ে জ্ঞান অর্জন করতে পারি, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, ব্যর্থতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। তবে ব্যর্থতা আমাদের যা শেখায় তা আমাদের গভীরভাবে শিক্ষা দেয়। তাই অনেকেই ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি মনে করে। দিনের পর যেমন রাত্রি আসে, রাত্রির পর তেমনি দিন আসে, এই কথাটা যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং নিরন্তর প্রচেষ্টা করে, তারা কখনো হেরে যেতে পারে না। ভবিষ্যতে প্রত্যেকটি সন্তান যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে, সেজন্য তাদের মূল এবং শাখা প্রশাখাকে বিকশিত করার দায়িত্ব আমাদের। শুধু বাবা মাই নন, শিক্ষকদেরও সেই জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে। প্রত্যেকটি সন্তান যেন তাদের মূল এবং শাখা প্রশাখাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে, সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
পরবর্তী প্রজন্মের কথা ভাবুন। পরবর্তী প্রজন্মের কথা কি কখনো ভেবেছেন? আমরা যেভাবে রিসোর্স অপচয় করছি, ওদের ভবিষ্যতে কি অবস্থা হবে সেই বিষয়ে একটু ভাবুন। রিসোর্সকে অপচয় করবেন না, সংরক্ষণ করুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিনও আমাদেরকে ক্ষমা করবে না। প্রথমে খাদ্যের অপচয় বন্ধ করুন। এক শ্রেণীর মানুষ অপচয় করে বলেই অন্য শ্রেণীর মানুষের অভাব হয়। পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ, পানীয় জলের অযথা অপচয় বন্ধ করুন। বৃষ্টির জলকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন। পানীয় জল এবং বিদ্যুতের অভাব যদি বিশ্বজুড়ে দেখা যায়, তখন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা কি কখনো ভেবে দেখেছেন? হয়তো সম্পদের অভাবে এক দেশ অন্য দেশকে আক্রমণ করবে। তৃতীয় বিশ্বযুদ্ধকে তখন আটকানো সম্ভব হবে না। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা নোংরা করবেন না। প্লাস্টিক, মাস্ক এদিকে ওদিকে ফেলে রাখবেন না। আপনার সামান্য অসচেতনতা অন্য কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত গাছ লাগান, অরণ্যকে ধ্বংস করে ফেলবেন না, তাহলে মানব সভ্যতাও একদিন অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাবে। যেসব পশু পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করুন। প্রতিযোগিতার নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন। কারণ খাদ্য শৃঙ্খলায় আমরা একে অপরের ওপর নির্ভরশীল। একটা উদাহরণ দিচ্ছি। মৌমাছি আকারে ক্ষুদ্র মনে হলেও এই প্রকৃতির সৃজনশীলতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানব সভ্যতাও বিলুপ্ত হয়ে যাবে। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। যদি আমাদের দ্বারা কৃত অপকর্মের জন্য প্রকৃতি প্রতিশোধ নিতে চায়, তবে আমাদের অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। রিসোর্সকে অপচয় করবেন না, বরং কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন। যে কোনো উন্নয়নমূলক দেশে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ হলো ভয়ানক সমস্যা। সন্ত্রাসবাদ এবং দুর্নীতির থেকেও বড় সমস্যা, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। গণতন্ত্র ভোট পাওয়ার লোভে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধিকে প্রশ্রয় দেয়। গণতন্ত্র পরিবেশ দূষণকে তোয়াক্কা করে না। যদি কোনো নেতা পরিবেশ নিয়ে ভাবতে চান, তবে দেশের জনগণ তাকে ভোট দেবেন না। কারণ দেশের বেশিরভাগ জনগণ নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারেন না। গণতন্ত্রের ব্যর্থতা এখানেই। দেশের প্রত্যেকটি নাগরিককে শিক্ষার আলোয় আলোকিত করা তাই খুব প্রয়োজন। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায়কে সহায়তা করুন। বছরে অন্তত 5 জন গরিব ছাত্রছাত্রীকে বিনামূল্যে শিক্ষা প্রদান করুন। অন্তত একটা গরিব পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় দান করুন। বিপর্যয়ের সময় এখন, প্রতিযোগিতার নয়। সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন, নয়তো পরবর্তী প্রজন্ম আপনাকেও ক্ষমা করবে না। অনুরচনা। অনেকেই মনে করেন মৃত্যুর কোনো অস্তিত্ব নেই, মৃত্যু চেতনার একটি বিভ্রম। আবার অনেকে মনে করেন জন্ম মৃত্যু চক্রাকারে আবর্তিত হয়, মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অমরত্ব তাই অলীক কল্পনা মাত্র। বেশিরভাগ মানুষ সময়ের স্রোতে হারিয়ে যায়, কিছু ক্ষণজন্মা মানুষ কালজয়ী হয়। এই পৃথিবীতে মানুষ ছাড়া হয়তো অন্য কোনো প্রাণীর মৃত্যুর পর তেমনভাবে ছাপ ফেলে রেখে যেতে পারে না। শুধুমাত্র মানুষ পারে জীবনে এমন কিছু করতে যা তাকে যুগ যুগ ধরে অমর করে রাখবে। যদিও বেশিরভাগ মানুষই কালের স্রোতে হারিয়ে যায়, শুধুমাত্র কিছু ক্ষণজন্মা মানুষ কালজয়ী হয়ে যায়।
মানব সভ্যতাকে ওনারা পথ প্রদর্শন করেন। মানব জীবনের সার্থকতা এখানেই। মানুষ তার কর্মের মধ্যে দিয়ে কালজয়ী হতে পারে। তাই এমন মানব জমিনকে পতিত না রেখে সেখানে আমরা সোনা ফলানোর চেষ্টা করতে পারি। ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যুক্তিবাদী মন দিয়ে দিয়েছেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করবার ক্ষমতা দিয়েছেন, কিন্তু অন্য অনেক দিক দিয়ে আমরা অন্য প্রাণীদের থেকে নিকৃষ্ট। যদি একটা কুকুরকে সামান্য খাবার দেওয়া হয় তবে সে তা সারা জীবন মনে রাখবে। যদি একটা কুকুরকে বাড়িতে আশ্রয় দেওয়া হয় তবে সে জীবন দিয়ে সেই বাড়িকে রক্ষা করবে। অন্যান্য অনেক প্রাণীদের মধ্যেই কৃতজ্ঞতা দেখা যায়, কিন্তু মানুষ ব্যতিক্রম। মানুষ সহজেই উপকারীর উপকার ভুলে যায়। মানুষ একটা স্বার্থপর জীব। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা তা ভুলেই যাই। কথায় বলে, বিউটি কিলস দ্য বেস্ট। সৌন্দর্য পশুত্বকে বিনাশ করে। কিন্তু আমার মনে হয় অনেক দিক দিয়ে পশুরা আমাদের থেকে বেশি উৎকৃষ্ট। জঙ্গলে তাদেরকে বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। এই প্রকৃতির নিয়ম বড় বৈচিত্র্যময়। এখানে খাদ্যের জন্য এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করতে বাধ্য হয়, শক্তির স্থানান্তকরণ হয় সেই নিষ্ঠুর প্রক্রিয়ায়। কিন্তু তারা কখনো অমানবিক আচরণ করে না, কখনো তারা প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন করে না। ওরা অকারণে অন্য প্রাণীকে হত্যা করে না। ওরা খাদ্যের জন্য বা আত্মরক্ষার তাগিদ ছাড়া ওরা অন্য কোনো প্রাণীকে হত্যা করে না। ওরা ধর্ষণ করে না, কিন্তু মানুষ ধর্ষণ করে। নারীদের ওপর অত্যাচার কিরকম চরম হতে পারে তার দৃষ্টান্ত বর্তমানে আফগানিস্তানে তালিবান শাসন। তালিবান শাসন আমাদেরকে মধ্যযুগের বর্বরতাকে মনে করিয়ে দেয়। সেই সময়ের মানুষকে কি অসহনীয় কষ্ট সহ্য করতে হয়েছিল তা আফগানিস্তানের বর্তমান অবস্থা দেখে আমরা বুঝতে পারি। অনেকে মনে করেন এই পৃথিবীতে সুন্দরী মহিলাদের ভাগ্য খুব ভালো, কারণ সবসময় তারা বেশিরভাগ পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। তারা বেশিরভাগ পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুন্দরী মহিলারা প্রকৃত ভালোবাসা থেকে বঞ্চিত হন। তাদের চারিদিকে নকল ভালোবাসার ছড়াছড়ি থাকে। আকর্ষণ ফুরিয়ে গেলে সেই ভালোবাসার প্রকৃত রূপ বোঝা যায়। সুন্দরী মহিলারা সবসময়ই পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াতে প্রকৃত ভালোবাসাকে তারা সঠিকভাবে চিহ্নিত করতে পারেন না। নকল ভালোবাসাকেই তারা আসল মনে করেন এবং প্রতারিত হন। অপরদিকে দেখা যায় সুন্দরী নয় এমন মহিলারাই বেশিরভাগ সময় প্রকৃত ভালোবাসা অর্জন করতে সক্ষম হন, কারণ তাদের চারিদিকে নকল ভালোবাসার ছড়াছড়ি থাকে না। সেই দিক থেকে দেখতে গেলে সুন্দরী নয় এমন মহিলারাই বেশি ভাগ্যবতী, কারণ পুরুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া সহজ, কিন্তু পুরুষদের প্রকৃত ভালোবাসা অর্জন করা ততটাই দুর্লভ। বড় হওয়া মানে এই নয় যে জীবনে বিশাল ধনসম্পত্তির মালিক হওয়া। বড় হওয়ার অর্থ হল সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনা। সেই পরিবর্তন সমাজকে উন্নতির দিকে, আলোর দিকে নিয়ে যাবে। এই সমাজে আমরা নানাভাবে পরিবর্তন আনতে পারি। আমাদের অবদান যদি অতি সামান্য হয় তাহলেও কোনো ক্ষতি নেই। অনাথ আশ্রমে, বৃদ্ধাশ্রমে সামান্য কিছু দান করতে পারি। গরিব এবং অসহায় একটা পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারি। তাদের সন্তানকে বিনামূল্যে শিক্ষা প্রদান করতে পারি। রাস্তায় পড়ে থাকা অসহায় কুকুর বিড়ালদের দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করতে পারি। পাখিদের জন্য অল্প খাদ্য পানীয়র ব্যবস্থা করতে পারি। মা বাবাকে উপযুক্ত সম্মান দিতে পারি। অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি না করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য পরিকল্পনাবদ্ধ হতে পারি। নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ না করে সকলকে এগিয়ে চলার জন্য উৎসাহ প্রদান করতে পারি। নিঃস্বার্থতাই হলো ধার্মিকতা। শুধুমাত্র নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবা উচিত। সার্ভিস বিফোর সেলফকে জীবনের মূল মন্ত্র করতে পারি। স্বচ্ছতাই হলো ধার্মিকতা। পরিবেশ নোংরা না করে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। অকারণে পরিবেশ দূষিত না করি। সম্পদকে অকারণে অপচয় না করি। নিয়মিত গাছ লাগাই, অরণ্যকে সংরক্ষণ করি, বিভিন্ন বন্য প্রাণীকে সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট না করি। কোনো প্রাণী যেন আমাদের জন্য বিলুপ্ত বা বিপন্ন না হয়ে যায় সেই দিকে নজর রাখি। যদি হিংসা এবং বিভেদের রাজনীতিতে অংশগ্রহণ না করি,
যদি ভালোবাসা এবং মানবতার ধর্মে বিশ্বাসী হই, যদি অকারণে যুদ্ধকে সমর্থন না করি, তবেই একদিন আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। কঠোর পরিশ্রম এবং কর্মের মাধ্যমে আমরা নতুন যুগের সূচনা করব। কর্ম ব্যতীত এই মহাবিশ্বের বিন্দুমাত্র কল্যাণ সম্ভব নয়। আজই এই জীবনের শেষ দিন, কালকের জন্য কোনো কাজ ফেলে রাখা যাবে না, এই ভেবে আমাদের নিরন্তর প্রচেষ্টা করতে হবে। জীবনে বড় হওয়ার জন্য উচ্চ স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে পূর্ণ করার জন্য নিরন্তর চেষ্টা করতে হবে, তবেই জীবনে সফলতা আসবে। ছোটবেলায় কখনো কখনো মনে হতো, যদি আমি পাখি হতাম, কোনো বাঁধন থাকতো না আমার জীবনে। যদি ময়ূরের মতো পেখম তুলে বৃষ্টির সময় আনন্দে উৎফুল্ল হতে পারতাম, যদি ঈগলের মতো আকাশে উড়ে বেড়াতে পারতাম, যদি কোকিলের মতো মিষ্টি সুরে গান গাইতে পারতাম, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে গভীর অরণ্যে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম, প্রাকৃতিক সৌন্দর্যকে আমি আরো গভীরভাবে উপভোগ করতে পারতাম। ছোটবেলায় কখনো কখনো মনে হতো, যদি আমি গাছ হতাম, নানা রকম ফুলের গন্ধ আমি চারিদিকে ছড়িয়ে দিতাম। ছোট ছোট বাচ্চারা আমার গাছের ডাল ধরে খেলাধুলো করত, বিভিন্ন পাখি আমার গাছের ডালে বাসা বাঁধত, অনেকে আমার ছায়ায় আশ্রয় নিত। আমি সবাইকে মিষ্টি রসালো ফল উপহার দিতাম। বৃষ্টির জলে আমি ইচ্ছে মতো স্নান করতে পারতাম, আমাকে বাধা দেওয়ার কেউ থাকতো না। প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক আরো নিবিড় হতো। এই মহাবিশ্বে জীবনের সৃষ্টি কিভাবে হয়েছে তা আমরা জানি না, কিন্তু কোন জীব কিভাবে বংশবিস্তার করবে তা নির্ধারণ করে প্রকৃতি। ব্যাকটেরিয়া কিভাবে বংশবিস্তার করবে, উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করবে, বিভিন্ন প্রাণী কিভাবে বংশবিস্তার করবে, কিভাবে এক জীব থেকে অন্য নতুন জীবের সৃষ্টি হবে, তা নির্ধারণ করে প্রকৃতি। যদি প্রকৃতি কোনো জীবের মধ্যে সাধারণ পদ্ধতিতে বংশবিস্তার করার সুযোগ কেড়ে নেয়, তাহলে সেই প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, কারণ তাদের পক্ষে নতুন জীবনের সৃষ্টি করা কঠিন হয়ে পড়ে। এই মহাবিশ্বে হয়তো এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো সহজ পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে না। প্রকৃতি তাদের সেই ক্ষমতা কেড়ে নিয়েছে। টেস্ট টিউবের মাধ্যমে তাদের নতুন প্রজন্মের সৃষ্টি হয়, তাদের সংখ্যা তাই এই মহাবিশ্বে দ্রুত বৃদ্ধি পেতে পারে না। প্রকৃতির সামনে আমরা একটি তুচ্ছ জীব। প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। অকারণে যুদ্ধকে সমর্থন করি না, হিংসা সমর্থনযোগ্য নয়। অহিংসা পরম ধর্ম, চোখের জন্য চোখ, এই নীতিতে বিশ্বাসী হলে এক সময় এই পুরো পৃথিবীটা অন্ধ হয়ে যাবে। কিন্তু অনেক সময় ন্যায়ের জন্য, শান্তির জন্য যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তারা দুজনেই সমান অপরাধী। তাই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য অনেক সময় যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বীরদের কর্মভূমি। এই পৃথিবীতেও সবসময় বীরেরাই রাজত্ব করে এসেছে। তাই তো বলা হয় বীরভোগ্যা বসুন্ধরা। আমাদের মন থেকে দুর্বলতাকে সবার প্রথমে দূর করতে হবে, আমাদেরকে শক্তিশালী হতে হবে। ক্ষমা আমাদের চরিত্রকে মহান করে, কিন্তু শুধুমাত্র শক্তিশালী ক্ষমা করতে পারে, দুর্বলদের ক্ষমা করাবার কোনো অধিকার নেই। স্বাস্থ্যই সম্পদ। আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে, সমস্ত বদভ্যাস পরিত্যাগ করতে হবে। একতাই আসল বল। আমাদের সবাইকে একসাথে এক হয়ে চলতে হবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করতে হবে। জ্ঞান এবং বিজ্ঞানকে আরো উন্নত করতে হবে, কারণ জ্ঞান এবং বিজ্ঞান হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভারতবর্ষ দুর্বল ছিল বলেই যুগ যুগ ধরে বিদেশি শক্তি ভারতবর্ষের ধনসম্পদ সৌন্দর্য লুট করে নিয়ে গিয়েছে। জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি নষ্ট করে দিয়েছে, আমাদের উপর নির্মম অত্যাচার অবিচার করেছে এবং আমাদেরকে তা সহ্য করতে হয়েছে। কিছু কিছু মানুষ মনে করেন জীবনে আনন্দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শান্তি। আনন্দের জন্য প্রয়োজন ভোগ, শান্তির জন্য প্রয়োজন ত্যাগ। ত্যাগের পথ কিন্তু মোটেও সহজ নয়, কিন্তু ত্যাগের মাধ্যমে যে শান্তি অর্জন হয়, প্রকৃতপক্ষে তাই হলো পরম আনন্দ। আপাত দৃষ্টিতে জীবনের লক্ষ্য হলো আনন্দ এবং প্রতিষ্ঠা, কিন্তু প্রকৃতপক্ষে জীবনের লক্ষ্য হলো সেবা এবং ত্যাগ। সেবা এবং ত্যাগের মাধ্যমেই সত্যিকারের আনন্দ
এবং প্রতিষ্ঠা পাওয়া যায়। আমাদের জীবনের সার্থকতা সেখানেই, নিজেকে সকলের কল্যাণের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যে, অসহায়কে সহায়তা করার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দই হলো প্রকৃত আনন্দ। নিঃস্বার্থতাই হলো ধার্মিকতা। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। এই পৃথিবীর উন্নতির জন্য অনেক অনেক টাকার দরকার নেই, চাই সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা। লোভ এবং নির্বুদ্ধিতা আমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার যুগ হলো ইন্টারনেটের যুগ। ইন্টারনেট অফুরান জ্ঞানের উৎস, কিন্তু এখন তা অসাধু ব্যবসায়ীর হাতের পুতুলে পরিণত হয়েছে। তার লক্ষ লক্ষ মানুষের ভোগ বাসনার ইচ্ছেকে এতটা বাড়িয়ে দিয়েছে যে মানুষ এখন কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না। সেই ইচ্ছে পূরণ না হওয়াতে বেশিরভাগ মানুষ এখন ডিপ্রেশনের শিকার হয়ে পড়ছে। ভিডিও গেমে ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে। এখন তাদের মধ্যে মাঠে খেলতে যাওয়ার সেরকম তীব্র ইচ্ছা আর দেখা যায় না। কিভাবে তারা ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করবে, সেই ছোট ছোট শিশুদের রুটস এবং উইংসকে কিভাবে বিকশিত করা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। খেলার মধ্যে এখন নোংরা রাজনীতির যেমন অনুপ্রবেশ ঘটেছে, অনুরূপ রাজনীতিও এখন এক নোংরা খেলায় পরিণত হয়েছে। দেশের জনগণ তা মেনে নিয়েছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি মোটেই আমাদের কাম্য নয়। সবুজ স্নিগ্ধ পৃথিবীটা যেন হারিয়ে যাচ্ছে, সমস্ত রিসোর্সকে যেন আমরা শেষ করে দিচ্ছি। পরবর্তী প্রজন্মের কথা কি কখনো ভেবেছেন? আমরা যেভাবে রিসোর্স অপচয় করছি, ওদের ভবিষ্যতে কি অবস্থা হবে সেই বিষয়ে একটু ভাবুন। যে কোনো উন্নয়নমূলক দেশে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ হলো ভয়ানক সমস্যা। সন্ত্রাসবাদ এবং দুর্নীতির থেকেও বড় সমস্যা, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা নোংরা করবেন না। প্লাস্টিক মাস্ক এদিকে ওদিকে ফেলে রাখবেন না। আপনার সামান্য অসচেতনতা অন্য কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত গাছ লাগান, অরণ্যকে ধ্বংস করে ফেলবেন না, তাহলে মানব সভ্যতাও একদিন অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাবে। যেসব পশু পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করুন। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন, কারণ খাদ্য শৃঙ্খলায় আমরা একে অপরের ওপর নির্ভরশীল। একটা উদাহরণ দিচ্ছি। মৌমাছি আকারে ক্ষুদ্র মনে হলেও এই প্রকৃতির সৃজনশীলতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানব সভ্যতাও বিলুপ্ত হয়ে যাবে। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। যদি আমাদের দ্বারা কৃত অপকর্মের জন্য প্রকৃতি প্রতিশোধ নিতে চায়, তবে আমাদের অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। রিসোর্সকে অপচয় করবেন না, কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন, নয়তো পরবর্তী প্রজন্ম আপনাকেও ক্ষমা করবে না।